আর চোরেদের নেত্রীকে। আপনারা গত পরশুদিন দেখলেন এই আইপ্যাক কারা? কর্পোরেট সংস্থা। তারা দুর্নীতি করেছে 9 লাখ টাকা, হাওলাত টাকা। হাওলাতে গোয়া নির্বাচনে পাচার হয়েছে এই 9 লাখ টাকা। কেস হয়েছে দিল্লিতে, তদন্তে এসেছে তারা। আর আমি তো কালকে আরো একটি বড় দুর্নীতি ফাঁস করেছি। 2021 সাল কেপি কনস্ট্রাকশন 178 কোটি টাকা এই জল জীবন মিশনে বরাদ পেয়েছিল দক্ষিণ 24 পরগনাতে। তাদের অ্যাকাউন্ট থেকে অ্যাক্সিস ব্যাংক কাকদ্বীপ শাখা থেকে সরাসরি 16 কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে গেছে। আজকে ইডি গেছে তদন্ত করতে। সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের রাজনৈতিক নেত্রী 7 বার এমপি হয়েছেন, 3 বার মাটি মানুষের কথা বলে তিনি ডবল ডবল চাকরি, 6 মাসের মধ্যে শিল্প আনবো, কেন্দ্রীয় হারে দিয়ে দেব, জঙ্গলমহলকে হাসিয়ে দেব, পাহাড়কে হাসিয়ে রাখবো, কত কথা বলে তিনি আজকে ক্ষমতায় এসে আজকে ইডির কাজে বাধা দিচ্ছেন, আজকে ফাইল লোপাট করছেন, আজকে নিজে ফাইল এবং ল্যাপটপ কেড়ে নিচ্ছেন। শাহজাহান যে গুন্ডা, আর আমাদের মুখ্যমন্ত্রীও তাহলে গুন্ডি। শাহজাহান ইডির উপর হামলা করে আর মুখ্যমন্ত্রী ইডির উপরে হামলা করেন। তাই গোটা বাংলা জুড়ে বলছে চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি। জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। একদম চিন্তা করবেন না। এই পুরুলিয়া জেলায় কোন বেকার যুবক যুবতী চাকরি পায়নি। 2,15,00,000 বেকার। স্কুলগুলোর অবস্থা কি বলুন? নো টিচার, 1 টিচার স্কুল। এর আমলে, এই মুখ্যমন্ত্রীর আমলে 19,000 স্কুল বন্ধ হয়েছে। যান পুরুলিয়া, যান পাড়া, সব জায়গায় যান, কলেজগুলোয় ছাত্রছাত্রী নেই। বাবা মারা ঠিক করেছেন মমতা ব্যানার্জি থাকলে পরিযায়ী শ্রমিক হতে হবে, বাইরের রাজ্যে যেতে হবে। এই পুরুলিয়ার প্রত্যেকটা গ্রামে 150-200 করে যুবকরা বাড়ি ছাড়া কেন? কেন তাদের পরিযায়ী শ্রমিক হয়ে আগে ঝাড়খণ্ড, বিহার, ইউপি থেকে, উড়িষ্যা থেকে লেবার আসতো পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ কাজ দিত। আর আজকে পশ্চিমবঙ্গের 60 লক্ষ যুবক বাইরের রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিক হিসাবে। আপনি চান না আপনার শিক্ষিত যুবক যুবতী কাজ পাক? আপনি চান না প্রতি বছর এসএসসি হোক? আপনি চান না রেলের মতো পরীক্ষা হোক চাকরির? ওএমআর সিট, ডবল কার্বন কপি নিয়ে ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা হোক। যদি চান বিজেপি আনুন, 20টা রাজ্যে বিজেপি আছে, ভারতীয় জনতা পার্টি আছে, মেধার ভিত্তিতে চাকরি হয়। আমরা কথা দিয়ে গেলাম প্রত্যেকটি পরিযায়ী যুবককে আমরা বাড়িতে ফেরাবো, এদের হাতে কাজ দেব। বিজেপির অঙ্গীকার 26-এ হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। ওই 1,20,000-তে কি বাড়ি হয়? বিজেপিকে আনুন, 3 লাখের বাড়ি দেব। কথা দিয়ে গেলাম যারা 1,20,000 পেয়েছেন আরো 1,80,000 পাবেন। প্রধানমন্ত্রী অরুণোদয় কর্মসূচিতে সূর্য ঘর প্রকল্পে প্রত্যেক বাড়ি 80,000 টাকা করে পাচ্ছেন গোটা দেশে। আমরাও দেব। কেন? সোলার প্যানেল লাগাবেন, ইলেকট্রিকের বিল দিতে হবে না। সব বাড়িতে সোলার প্যানেল, প্রত্যেক বাড়িতে জল জীবন মিশনে নলে জল মাথা পিছু 70 লিটার, একটি আধুনিক শৌচালয় ভারতীয় জনতা পার্টির স্বপ্ন।
এই স্বপ্ন পূরণের জন্য আপনারা 26 সালে পরিবর্তন করুন। আমরা শুধু ভাষণ দিই না, করে দেখাই। আজকে উড়িষ্যায় যান, আমাদের সরকার এসেছে, আজকে 1000-1200 টাকায় মায়েদের কি হয়? যান উড়িষ্যায়, বছরে একবার এককালীন সুভদ্রা যোজনা। সুভদ্রা কে জানেন আপনারা? আমাদের ভগবান জগন্নাথ দেব, ভগবান বলরাম আর মাতা সুভদ্রা বলা হয়। একটা রথে 3 জন থাকেন। মাতা সুভদ্রার নামে উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় 50,000 টাকা করে মহিলারা পাচ্ছেন বছরে। বিজেপি দিচ্ছে। বিজেপি দিল্লিতে রেখা গুপ্তাজি 2,500 টাকা করে মহিলাদের দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি হরিয়ানাতে 2100 টাকা মাসের 1 তারিখের আগে মহিলাদের অ্যাকাউন্টে ঢোকাচ্ছে। ভারতীয় জনতা পার্টির দেবেন্দ্র ফডনবিসের সরকার মহারাষ্ট্রে 2000 টাকা করে দিচ্ছে। 500 টাকার গ্যাস দিল্লিতে, রাজস্থানে 500 টাকার গ্যাস। যার হ্যাকিনা রাজস্থানে সরকারি বাসে মহিলাদের ফ্রি, যার হ্যাকিনা। ছত্তিশগড়ে মা কালী যোজনা, বছরে এককালীন 12,000। 3100 টাকা কুইন্টাল ধান কিনছে ওখানকার আদিবাসী মুখ্যমন্ত্রী। উনি 3100 টাকা করে ধান কিনছেন। কথা দিচ্ছে এই মুখ্যমন্ত্রী 6,888টা কারখানা দাঁড়িয়েছে, আমরা টাটাকে ফেরাবো। ভারতীয় জনতা পার্টি টাটাকে ফেরাবে। রঘুনাথপুর পাড়া এটা মিনি ইন্ডাস্ট্রিয়াল জোন। এই জোনে কতবার তৃণমূল বলেছে ইন্ডাস্ট্রি হবে? কতবার বলেছে? হয়েছে? হয়নি। যে কত ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রি গুলোতে কারা কাজ করে? এখানকার লোক না বাইরের লোক? বাইরের লোক তো। আমি জানি বন্ধু, আমি তো বালুমাটির লোক, আমার লাল মাটির সঙ্গে সম্পর্ক বেশি। আমি মুড়ি পান্তা খাওয়া লোক আপনাদের মতো। আমি বলছি আপনাদের এখানে বাইরের লোকরা কাজ করে কারখানাতে, আনস্কিল জব, অদক্ষ শ্রমিক বাইরের কেন? আমরা কথা দিয়ে গেলাম, আপনারা আমাদের এমপি এমএলএ দিয়েছেন, আপনারা 19 সাল থেকে ভোট দিচ্ছেন বিজেপিকে। 26-এ দিতে হবে, পাড়া ধরে রাখতে হবে, পাশে রঘুনাথপুর ধরে রাখতে হবে, মানবাজার বান্ধন ছিনিয়ে আনতে হবে। এই শপথ নিয়ে বাড়ি ফিরবো আমরা এবং কথা দিলাম এখানকার অদক্ষ শ্রমিকের কাজ এখানকার লোকেরাই পাবে। 250 টাকা মজুরি দেয় যে কটা লোক কাজ পায়। কেন 250 টাকা মজুরি হবে বন্ধু? বিজেপিকে আনুন। এই অন্যায়, এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এখানকার বড়া অঞ্চলের ভান্ডারকুলিতে হারাইচর নদীর উপর ব্রিজ না হওয়ার জন্য 30,000 মানুষকে 12 কিলোমিটার ঘুরপথে যেতে হয়। 15 বছর সমাধান হয়নি কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। এখানকার পাড়া স্বাস্থ্য কেন্দ্র, রুরাল হেলথ সেন্টার, ওষুধ নেই, ডাক্তার নেই, এলেই রেফার রেফার রেফার। এই ব্যবস্থার পরিবর্তন চান, হ্যাঁ কি না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।